তাপমাত্রা কোনো মতেই কমছে না গোটা উত্তরবঙ্গে। রাজার শহর কোচবিহারও তাপমাত্রার পারদ ক্রমাগতভাবে বেড়ে চলেছে। একদিকে যেমন সাধারণ মানুষ ডাবের জল আখের রসের প্রতি আকৃষ্ট হয়েছেন, তেমনি ব্যাপক ক্ষতি হচ্ছে কৃষিক্ষেত্রে, বিশেষ করে পাট চাষের ক্ষেত্রে। কোচবিহার 7 মাইল সতীশ ক্লাব ও পাঠাগারে কৃষি বিশেষজ্ঞ কমল রায় জানাচ্ছেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত চাষিদের একাধিক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে পাটের ক্ষেত্রে। পর্যাপ্ত জল না থাকার কারণে পাট শুকিয়ে লাল হয়ে যাচ্ছে, এতে ভীষণ ক্ষতি হচ্ছে চাষিদের। শুধু পাট নয়, অন্যান্য কৃষি পণ্য যেমন পটল, ঝিঙা ইত্যাদি ক্ষেত্রেও প্রচুর ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ক্ষতি হচ্ছে মিষ্টি কুমড়ো চাষেও। পাশাপাশি কোচবিহার শহরে সাধারণ মানুষ আকৃষ্ট হচ্ছে ডাবের জল এবং আখের রসের প্রতি। বিশেষ করে এই গরমে যারা বিদ্যালয়ে পড়াশোনা করছেন সেই সমস্ত ছাত্রছাত্রীদের আখের রস এবং ডাবের জল অত্যন্ত প্রয়োজনীয় বলে মনে করছেন চিকিৎসকেরা। কোচবিহারের অন্যতম প্রসিদ্ধ শিশু বিশেষজ্ঞ ডাক্তার পরীক্ষিত ভট্টাচার্য জানাচ্ছেন, এই গরমে ডাবের জল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাতে পটাশিয়াম পর্যাপ্ত পরিমাণ থাকে। এছাড়া বাইরে কোনো রকম খাবার, তেল মশলা এবং জাঙ্ক ফুড থেকে বাচ্চাদেরকে বিরত রাখাই শ্রেয়। তিনি আরও বলেন, প্রয়োজনে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ান বাচ্চাদের, যাতে শরীর ডিহাইড্রেট না হয়। এর ফলে শরীর এবং মস্তিষ্ক সজাগ থাকবে। রোদে অবশ্যই বাচ্চাদের ঘুরতে যাওয়া উচিত নয়। এই মুহূর্তে তেল এবং মশলা জাতীয় খাবার খাওয়া একেবারেই বর্জন করা উচিত বলে পরামর্শ দিচ্ছেন তিনি। পাশাপাশি কোচবিহারের বেশ কিছু বিদ্যালয় রয়েছে যারা পরীক্ষা চলার কারণে এখনো পর্যন্ত স্কুল বন্ধ করেনি। সেই সমস্ত দিকেও নজর রাখছে কোচবিহার মহকুমা প্রশাসন। তাপমাত্রা দিন দিন বাড়ছে, অনুমান করা হচ্ছে আগামী 7 দিনে তাপমাত্রার পারদ আরও কিছুটা বাড়তে চলেছে। কোচবিহার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানানো হয়েছে, তাপমাত্রার পারদ আগামী 7 দিনে অন্ততপক্ষে আরও 5 ডিগ্রি বৃদ্ধি পাবে। বৃষ্টির দেখা নেই, সুতরাং সাধারণ মানুষকে সচেতন এবং সুরক্ষিতভাবে থাকার পরামর্শ দিচ্ছেন জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। আমাদের গ্রামের কৃষি যাবতীয় লোকে খুব অসুস্থ হয়ে যাবে। কারণ কেন, এখন দেখেন আমরা যে সাধারণ মানুষ, গরিব মানুষ পাট খেতি করছি, কিছু একদম বৃষ্টি নেই, যে পাট আমার মারা যাচ্ছে। তাহলে এইভাবে হলে যদি এত গরম পড়ে, মানুষের খুব অসুস্থ, কাজ করতে পারতেছে না, অনেক কিছু মানে ক্ষতি হচ্ছে, লোকের যে অসুখ হেন তেন, মানে এমন গরম পড়ছে। আর মনে করো যে আমাদের গ্রামের চাষি মাঠের মধ্যে কাজ করতে পারতেছে না, এত গরম পড়ছে। তার মানে বৃষ্টিটা হলে একটু ভালো হতো, যেমন পাটের পক্ষে উপকার হতো, মানে গাছের পক্ষে উপকার হতো, সবারই উপকার হতো আর কি, হালকা একটু বৃষ্টি হলে। আর এইরকম যদি থাকে, আমাদের গরিব মানুষ খুব অসুবিধায় পড়ে যাবে।